হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি ইনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে নলেন গুড়ের সন্দেশ বানিয়েছি, আর এটা সকলের খুব পছন্দের জিনিস। শীতকালে একবার হলেও ট্রাই করবেন, আর এটা অনেক মজার, অনেক টেস্টি। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। এটা ভাতের চাল দিয়ে বানিয়েছি, অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর প্রথমে দেখে নিলাম, এখানে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন। অল্প একটু সামান্য ঘি গরম করে নিয়ে তারপরে আমি চালটা দিয়ে নিলাম। এটা যে কোনো ভাতের চাল বা গোবিন্দভোগ চাল, যে কোনো চাল, বাসমতি চালও দেওয়া যায়। তো আমি এটা গোবিন্দভোগ চাল দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো অবশ্যই একটু ভাজা করে নিলে ভালো লাগে। তারপরে এখানে কিছু কাজু বাদাম আর কিছু চীনা বাদাম দিয়ে নিলাম। আর আপনার পছন্দ থাকলে আরও কিছু বাদাম দিয়ে নিতে পারেন। তো আমি 2 রকম বাদাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি বাদামটা। এটাও ঘিয়ের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে আমার। এখন এগুলো ঠান্ডা করে নেব আমি, কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপরে ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে এটা বাদামগুলো দিয়ে নেব। দিয়ে এভাবে আমি একটু ব্লেন্ড করে নেব। আর এটা অবশ্যই দুধ দিতে হবে। এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আবারও 1/2 কাপ দুধ দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। তারপর এখানে অল্প একটু গুঁড়ো দিয়েছি, কিন্তু আমি মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। আমি লাল হওয়ার জন্য অল্প একটু দিলাম। পরে আমি খেজুরের গুঁড়ো দিয়ে নেব, তাই এই গুঁড়োটা একটু গলিয়ে নিলাম। তারপরে আমি এখানে 1 কাপ জল দিচ্ছি, আর জলটা অবশ্যই গরম দিতে হবে। আমি ফোটানো জল দিয়েছি, তাহলে সন্দেশের টেস্টটা ভালো হয়। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এভাবে দিয়ে নিলাম। এখন আমি 4টে এলাচ থেতো করে রেখেছিলাম। এলাচের বিচিটা কিন্তু আমি খুব ভালোভাবে থেতো করে রেখেছি, একদম গুঁড়ো হয়ে গেছে। আর ওপরের ছালটা আস্তে আস্তে আছে, ওটা কোনো ব্যাপার না, পরে তুলেও ফেলে দেওয়া যায়, আর না ফেললেও কোনো ব্যাপার নেই। তারপরে অনবরত এভাবে নেড়ে চেড়ে ঘুরিয়ে আমি নিলাম। আর এখানে 1 কাপ আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তো অবশ্যই খেজুরের গুড়টা দিলে এই স্মেলটা খাওয়ার সময় খুব ভালো লাগে, লাল লাল হয়, দেখতে সুন্দর হয়। আমি এটা এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি যে আর 1 কাপ জল গরম করে রেখেছিলাম ফুটিয়ে, তো দেখুন একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এটা দিয়ে নিতে হবে। তো আমি এখন যে জলটা রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই জলটা শুকিয়ে আসলে হয়ে যাবে, কিন্তু এটা শুকাতে হবে একদম মিডিয়াম টু লোয়ে। এভাবে রান্না করে নিতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু সন্দেশের পাকটা ভালো হবে না বা দলা পেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন এভাবে অনবরত আমি কিন্তু নেড়ে যাচ্ছি। 7 থেকে আমার 8 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু এভাবে আস্তে আস্তে মিডিয়াম টু লোয়ে হবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী দিতে হবে। যেহেতু মিষ্টিতে লবণ না পছন্দ করেন, দেওয়ার দরকার নেই। আর আমি এখানে 1/2 কাপেরও কম একটু চিনি দিয়ে নিলাম। আমার মিষ্টিটা একটু কম কম মনে হচ্ছিল, তো শুধু গুড়ের মিষ্টিটা কম কম হচ্ছিল, তো একটু দিয়ে নিলাম। খুব বেশি মিষ্টি কিন্তু আমি দিইনি, তাও আমার প্রয়োজন অনুযায়ী 1/2 কাপ চিনি দিয়ে নিলাম। দিয়ে আমি আবারও অনবরত নাড়তে থাকছি। চিনিটা দেওয়ার কারণে আবার একটু পাতলা পাতলা হয়ে গেছে, তো একটু সময় ধরে আমি এটা নেড়ে নিচ্ছি। তো দেখুন আমি দেখিয়ে নিচ্ছি যে কেমন সময় এটা তুলে নিতে হবে। তো অনবরত নাড়ার কারণে এটা কিন্তু পুরো পাকটা ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি গ্যাসটা একটু জোরে দিয়ে বাড়িয়ে দিলাম লাস্টের দিকে, বাড়িয়ে দিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে একদম শুকনো করে নিচ্ছি। এখন কিন্তু আমার প্যানের গায়ে লেগে যাচ্ছে না, অনেকটা ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও পাতলা আছে, আমি তুলে দেখাচ্ছি। মানে চামচ থেকে পড়ে যাচ্ছে, পাতলা আছে। তো পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ঝেড়ে ফেলতে হচ্ছে, তার প্রায় হয়ে গেছে। আর একটু সময় ধরে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তো একদম শুকনো শুকনো আমার হয়ে গেছে। আমি দেখিয়ে নিচ্ছি যে কেমন অবস্থায় তুলে নিতে হবে। এখন আমি এখানে 4 টেবিল চামচ ঘি দিয়েছি, অবশ্যই ঘিটা দিতে হবে। আর 4 টেবিল চামচ দিয়েছি, আপনাদের চাইলে একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। একটু ঘিটা দিলে স্মেলটা ভালো লাগে, আর প্যানের গায়ে জড়িয়ে যাবে না, বা সন্দেশটা একদম ভালো হবে, পারফেক্ট দোকানের মতোই হবে। তো দেখুন এখন কিন্তু আমি কোনোভাবে দেখাচ্ছি সব রকমভাবে সরিয়ে, যে প্যানের গায়ে লেগে যাচ্ছে না, কিন্তু আমার ঠিকঠাক শুকনো শুকনো হয়ে গেছে। এটা আমি সাইডে, এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। আমার অফ করে দেওয়া হয়ে গেছে গ্যাসটা। এখন শুধু এমনিই নাড়ছি। আমি দেখিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে,
ঘনত্বটা দেখুন আমার এখন কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে, মানে পড়ে যাচ্ছে না, ঝেড়ে ঝেড়ে ফেলতে হচ্ছে, মানে রেডি হয়ে গেছে। এখানে একটা প্লেটে একটু ঘি ব্রাশ করে নিলাম, এটা নিলে পরে তুলতে কোনো সমস্যা হবে না, একদম পারফেক্ট উঠে যাবে। তো তারপরে আমি এই যে বানিয়েছিলাম ডোটা, সন্দেশের মাখাটা, এখন আমি মানে ওই প্লেটে দিয়ে ঢেলে নেব। তো এটা একটু গরম থাকা অবস্থায় করে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে, কিন্তু এটা শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে যেমন সন্দেশ হয়। তারপরে একটা প্যাচুলা দিয়ে এভাবে আমি সোজা মানে সমান সমান করে নিলাম, তাহলে ভালো হবে। তোমার পুরোপুরি সেট করা হয়ে গেছে। দেখুন আমি এইভাবে রেস্টে 20 মিনিটের মতো রেখে দেব। তো আর একটু বেশি রাখা যায়, তো আমি কেটে নিয়ে তারপরে আবারও রেস্টে থাকবে। তো দেখুন আমার এখানে এভাবে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। তারপরে আমি এখন বার করে নিয়েছি। এখন দেখুন আমার সন্দেশটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন একটা এভাবে প্যাচুলার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। তো এটা ছুরি দিয়েও কাটা যায়, তো সেমভাবে আমি এটা আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আমি চৌকো চৌকো করে নিলাম, সাধারণত চৌকোটাই দেখতে ভালো লাগে। তো এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাই যে কতটা মজার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বলতে ভুলবেন না কেমন হয়েছে। আমি জাস্ট হালকা করে টানছি, ওই যে মানে দেখুন এলাচটা দিয়েছিলাম সেটাই ওটা দেখা যাচ্ছে। অনেক মজার হয়েছে। ভালো লাগলে অবশ্যই বলবেন, লাইক করে আমার পাশে থাকবেন।